হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক অভিনেতার সম্পর্কে জানাবো যিনি খুব স্বল্প সময় বাংলা চলচ্চিত্র জগতে রাজত্ব করেছিলেন। তার রূপ এবং লম্বা গঠনের মাধ্যমে সমস্ত দর্শকদের আকর্ষণ করেছিল। তিনি আর কেউ নন, তিনি হলেন স্বরূপ দত্ত, যিনি 60-এর দশকের শেষে এবং 70-এর দশকের প্রথমে একচেটিয়া চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং নিজের অভিনয় দক্ষতা সবার সামনে তুলে ধরেছিলেন। তাই বন্ধুরা, আজকের পর্বটি তোমরা দেখো, কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর হ্যাঁ, পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে এইরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, স্বরূপ দত্ত ছিলেন একজন ভারতীয় অভিনেতা এবং বাংলা চলচ্চিত্রে তার অবদানের জন্যই তিনি পরিচিতি। স্বরূপ দত্ত 22শে জুন 1941 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। 1958 সালে তিনি সাউথ পয়েন্ট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। এরপর রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। তারপর তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। বিদ্যালয়ে পড়াকালীন সময় থেকেই তার সাথে অর্থাৎ স্বরূপ দত্তের সাথে উৎপল দত্তের পরিচয় ঘটে। তিনি উৎপল দত্তের সাথে মঞ্চে অভিনয় করেছেন। 1968 সালে মুক্তিপ্রাপ্ত তপন সিংহের পরিচালিত আপনজন চলচ্চিত্রের মাধ্যমে তার রূপলী পর্দার অভিষেক ঘটে। চলচ্চিত্রের সেরা বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসাবে জাতীয় পুরস্কার জিতেছিলেন তিনি 60-এর দশকের শেষ ভাগ এবং 70-এর দশকে অনেক ভারতীয় চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন এবং পাশাপাশি অন্যান্য চরিত্রেও অভিনয় করেছিলেন। 1971 সালে তিনি জয়া বচ্চনের সাথে অর্থাৎ জয়া ভাদুরীর বিপরীতে হিন্দি ভাষার চলচ্চিত্র উপহার ছবিতে অভিনয় করেছিলেন। সেই থেকে তার চলচ্চিত্র জগতে পথ চলা শুরু হয়। তার অভিনীত কয়েকটি চলচ্চিত্র হলেন আপনজন, মেঘরৌদ্র, সাগিনা মাহাতো, উপহার, অনুসরণ, হারমোনিয়াম, এক্ষুনি, সংসারের ইতিকথা, বিষবৃক্ষ, কোনি, পিতাপুত্র, স্বর্ণশিখর প্রাঙ্গণে, মা ও মেয়ে, পাপ পুণ্য, ওরা চারজন, সাধারণ মেয়ে, এইরকম ছবিতে তার অভিনয় দক্ষতা তিনি দেখিয়েছেন। কিন্তু এই স্বর্ণযুগে কিংবদন্তি অভিনেতা স্বরূপ দত্ত 2019 সালে 17 জুলাই 78 বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং এই ধরনের অভিনেতা আজও পর্যন্ত চোখে দেখা যায় না, যিনি অল্প সময় অভিনয় করেছেন কিন্তু মানুষের মনকে জয় করে রেখে গেছে, যার নাম আজও মানুষ মনে রেখেছে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।